মারা গেলেও তার লাশ যেন নড়াইলে নেয়া না হয়, কথাটি মাশরাফির। কালবালাকে দেয়া এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন মাশরাফির বাবা। মাশরাফি বিন মর্তুজা ছিলেন কোটি বাঙালির আবেগ, বিনিময়ে হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার জন্মস্থান নড়াইলবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি, আবার নড়াইলকে দিলাম। বহুল জনপ্রিয় সাবেক এই ক্রিকেটারের যে স্বৈরাচারী দলের পক্ষে তাবেদারি সাধারণ মানুষকে আঘাত করেছিল, বুয়েটের ক্যাম্পাসে মাশরাফির ছবির উপর জুতা নিক্ষেপই তার জ্বলন্ত প্রমাণ। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে মাশরাফিকে ন্যায় অন্যায় নিয়ে দু একটি কথা বলার অনুরোধ করলেও তিনি তা শোনেননি। কেউ কেউ নতুন করে তুলেছে এই আলোচনা সমালোচনার মাঝে মাশরাফিকে নিয়ে পোস্ট দিয়েছেন দেশের একাধিক সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মাশরাফি মারা গেলে তার লাশ নড়াইলে না নেয়ার বিষয়ে লিখেছেন, মাশরাফি মারা গেলে তার লাশ নড়াইলে না নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হবে। একইভাবে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও। ওই সাক্ষাৎকারকে ইঙ্গিতপূর্ণ উল্লেখ করে তিনি লিখেছেন, মাশরাফি তো ওছিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেয়া যায়। অতীতে আওয়ামী লীগের নানা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকায় সায়ের তার পোস্টে মাশরাফিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়ে দেন, মাশরাফি আসলে একদমই সিধা একজন মানুষ? আন্তর্জাতিক ক্রিকেট আর নানা প্যাচ বুঝলেও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার এসব সে কিভাবে জানবে, তাই না? তিনি শুধু বুঝতেন ঠাকুমার ঝুলির গল্প সমগ্র। আওয়ামী লীগের অপরাজনীতির সাথে জড়া নয় পোস্টে তিনি আরেক ক্রিকেটার সাকিব আল হাসানেরও সমালোচনা করেন কড়া ভাষায়। একই সাথে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে শেষ দিকে তিনি লেখেন, এসব ভণ্ডামি থামালে ভালো লাগে। অন্য আরেকটি পোস্টে জুলকারনাইন শাপলা গণহত্যা নিয়ে করা আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে লেখেন, সংযুক্ত প্রতিবেদনটিতে 5 মে 2013 মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত নারকীয় তাণ্ডবের কিছুটা তুলে ধরা হয়েছে। আজ থেকে 13 বছর আগে প্রচারিত এই রিপোর্টে সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার সরকারি প্রয়াস বেশ স্পষ্ট। লেখায় সাকিব এবং মাশরাফিকে ইঙ্গিত করে সায়ের বলেন, ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহী কাকড়া ব্যবসায়ী কাম ক্রিকেটার আর ঠাকুমার ঝুলির গল্পের মশগুল ক্যাপ্টেনের এই ঘটনার বিষয়ে মতামত কি জানতে আগ্রহী তিনি। এছাড়া ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরও মাশরাফি এবং সাকিবের কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন ফেসবুকে। পোস্টে সাকিবকে জুয়ার দালাল হিসেবে উল্লেখ করেন জাবের। মাশরাফিকেও কড়া ভাষায় জবাব দেন ইনকিলাব মঞ্চের এই নেতা। সেই সাথে 2024 সালের 4 আগস্টের ভিডিও ফুটেজ ফেসবুকে শেয়ার করে অনেকেই লিখেছে, সেদিন নড়াইলে নিরস্ত্র ছাত্র জনতার উপর ভয়াবহ আক্রমণ চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভিডিও দিয়ে নেটিজেনদের দাবি, ওই সময়ে নড়াইলে মাশরাফি এবং তার বাবা গোলাম মুর্তজার নির্দেশেই গুলি চালানো হয় ছাত্র জনতার উপর। এসবের বাইরে সাধারণ মানুষ এখনও ক্ষুব্ধ মাশরাফির আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়া নয়। তাদের মতে নিজের জনপ্রিয়তা আর সততা দিয়ে মাশরাফির সামনে রাজনীতিতে ইতিবাচক অনেক কাজ করার সুযোগ ছিল। তবে ক্রিকেটের 22 গজে ভাঙা পা নিয়ে লড়াই করার মতো তাড়না না দেখিয়ে সে কেন ফ্যাসিস্টের তাবেদারি বেছে নিয়েছে তা এখনও বোধগম্য নয় অনেকের। বাংলাদেশের মানুষের যারা আগামীর রাজনীতি করতে চায়, নতুন রাজনীতি দেখতে চায়, তাকে কিন্তু ইমরান খানের জায়গায় রাখতে চেয়েছিল। উনি কি করলেন? ওই রাতের ভোটের লোভে পড়ে গিয়ে হঠাৎ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলেন। মাশরাফি বিন মর্তুজা উনি খেলোয়াড় হিসেবে অনেক ভালো এবং ওনাকে আমরা খেলোয়াড় হিসেবে পছন্দ করি, কিন্তু খেলোয়াড় ছাড়াও ওনার একটা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে উনি খুনি হাসিনার সহযোগী ছিলেন এবং এই খুনি হাসিনাকে সহায়তা করেছিলেন বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য। তো সেদিক দিয়ে হলে মাশরাফি বিন মর্তুজা হচ্ছে একটা অন্ধকার জগতের নাম এবং একটা খুনির নাম। 2018 সালে নড়াইলের উনি যে আসন থেকে নির্বাচন করেছিলেন সেখানে তখন ভোটার ছিল 3,17,000 প্লাস। তো সেখানে প্রায় আপনার 2,80,000 ভোট কাস্ট হয়েছিল, সেখানে মাশরাফি প্রায় 2,71,000 ভোট পেয়েছিলেন। 2018 নির্বাচনটা আমরা জানি যে কি নির্বাচন হয়েছিল। সেই ভোট কারচুপি নির্বাচনে যখন মাশরাফি এমপি নির্বাচিত হয়ে হাসিমুখে বিজয় উল্লাস করতেছিলেন, তখনই আসলে মাশরাফি তার নিজের কবরটা নড়াইলের বাইরে করে ফেলেছিলেন মাশরাফি নিজেই। এটা বলে আসলেই জনগণের সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছেন, এর বাইরে আসলে কিছুই না। উনি তো মনে করেন উনি যখন ক্রিকেটে ছিলেন তখন আমরা ওনাকে একরকম দেখছি, রাজনীতিতে আরেক রকম দেখছি।
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে কিংবা পরে নিজ এলাকা নড়াইল নিয়ে মাশরাফিকে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে। তবে 24-এর বিপ্লবে সে নড়াইলের মানুষই প্রতিহত করেছে মাশরাফিকে। প্রতিবাদের ঢেউ পৌঁছে যায় এই ক্রিকেটারের বাড়ি পর্যন্ত। আর সেই অভিমান থেকেই হয়তো মাশরাফি মরার পরও তার লাশ নড়াইলে নিতে নিষেধ করেছেন বাবাকে। এমন মন্তব্যের পাশাপাশি নড়াইলে মাশরাফির অবদান নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। নড়াইলে বিএনপির কতজন নেতা আসলে সুখে শান্তিতে বসবাস করতে পেরেছে, কতজন নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পেরেছে, কতটি পার্টি অফিস মাশরাফি বিন মুর্তজা এমপি থাকাকালীন বিএনপি পার্টি অফিস খুলতে পেরেছে, পারে নাই তো। নড়াইলে কি মাশরাফি বিন মুর্তজা এমপি থাকা অবস্থায় বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় নাই, বিএনপির কেউ গুম খুনের শিকার হয় নাই, বিএনপির কেউ মারধরের শিকার হয় নাই? হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানে নড়াইলে যেই ধরনের হত্যাকাণ্ডগুলো এবং আন্দোলন দমনে যেই সমস্ত অপরাধগুলো হয়েছে, এগুলো সরাসরি মাশরাফি বিন মুর্তজার বাবা নেতৃত্ব দিয়েছে এবং এগুলো প্রমাণিত। আপনারা মিডিয়ায় তো সেই বিষয়গুলো আছে। আবেগ নেওয়ার একটা ছিল, এছাড়া আর কিছুই না। কারণ তিনি যখন আওয়ামী লীগের সময় ছিলেন, তিনি তো আর আওয়ামী লীগের বিরোধিতা করেননি, বা তিনি 5ই আগস্টের যে ছিল এটাতে তো তিনি সমর্থন সরাসরি কোনো সমর্থন আমরা দেখি নাই। সুতরাং এটা মানুষের সিম্প্যাথি গেইন করার জন্যই তারা এটাই বলছে। মাশরাফি বিন মুর্তজা হচ্ছে একটা আবেগ নিয়ে খেলছে, জাস্ট আর কিছুই না। ও যদি ছাত্রদের পক্ষে থাকতোই, আদৌ যদি থাকতো, তাহলে সে শেষ ইলেকশন, রিসেন্ট যে ইলেকশনটা হলো 2024-এ, লাস্ট যেটা আওয়ামী আমলে হয়েছিল, সে সেখান থেকে সরে দাঁড়াতে পারতো, কিন্তু সে সেখানে দাঁড়ায় না। সে সবাই অ্যাকচুয়ালি সংসদ সদস্য হাসিল করা, তার স্বার্থ হাসিল করার জন্য। আবেগ 24-এর পরে এই প্রজন্ম আর দুসে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের হাজারো ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এখন আবেগী কান্না দেখাবেন, এগুলো বাংলাদেশের মানুষ নিবে না, নতুন প্রজন্ম তো নিবেই না। সামনে জেন আলফা আসতেছে, এরা তো আপনাকে গালাগালি দিয়ে একদম ভাষায় দিবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে 24 পরবর্তীতে নানা সময়ে অভিযোগ উঠেছে এক শ্রেণীর সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজ গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত। গণহত্যাকারী দলটির পক্ষে নানাভাবে বয়ান উৎপাদনের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে ওই শ্রেণীর বিরুদ্ধে। মাশরাফিকে ঘিরে তার বাবার দেয়া কালবালার সাক্ষাৎকার সেই বয়ান তৈরিরই অন্যতম অপকৌশল কিনা সেই প্রশ্ন তুলেছে অনেকে। শুধু মাশরাফির বাবা না, বিভিন্ন মানুষ আওয়ামী পন্থী যারা আছে বা আওয়ামী দোসর যারা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নর্মালাইজ করা যাবে না। আগুন দেওয়া নিয়ে অনেকগুলো কথা আলোচনা আসছে। মাশরাফির এই আবেগকে কাজে লাগিয়ে বিগত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার জনগণের আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মাশরাফিকে কাজে লাগিয়ে, তার বক্তব্যকে কাজে লাগিয়ে জনগণের আবেগ নিয়ে খেলা করার চেষ্টা করছে। ছাত্র সমাজ এত তাড়াতাড়ি ভুলে যাবে না। এখন সে যে তারা সাকিব আল হাসান বা মাশরাফি যে আলাপটা তুলছে, সেটা হচ্ছে ধরেন তারা আবারও সেই গণহত্যাকারী যে গোষ্ঠীটা, তার যে হচ্ছে যে দমন নিপীড়নের রূপ, সেই রূপটা ঢাকার, তাদের মাধ্যমে তারা ঢাকার চেষ্টা করছে। সাংবাদিক যারা গ্রেফতার হলে, যে কয়েকজন তো জেলে আছে, এই শাকিল না কি জানো, প্রায় 71 টেলিভিশনে, ফারজানা রূপা, এরা মূলত কি করছে? এরা সেই বিগত আমলে যত হত্যাকাণ্ড বা আওয়ামী লীগের যত হচ্ছে তাদের পাপাচার, সেগুলো হচ্ছে তারা ন্যারেটিভ তৈরি করে মানুষের কাছে তারা সিম্পিতি আকারে দাঁড় করাইছে। তারা বিভিন্ন সময় এগুলো সামনে নিয়ে আসছে। মাশরাফিকে ঘিরে আবেগঘন ওই সাক্ষাৎকারের পরই মাথাচাড়া দিয়ে উঠেছে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা। গণমাধ্যমের বয়ান উৎপাদন নিয়ে সন্দেহ তাই আরও ঘনীভূত হয়েছে মানুষের। এদিকে নিরপেক্ষ এক শ্রেণীর মতে মাশরাফি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় জুলাই আন্দোলনের সময় চাইলেও ছাত্র জনতার পক্ষে কিছু বলতে পারেননি। তবে শত শত নিরপরাধ মানুষকে যখন সরকারের নির্দেশে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, তখন কি এত জনপ্রিয় মাশরাফির সত্যি কিছু বলার ছিল না? তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। মাশরাফি বিন মুর্তজা সে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ছিল, কিন্তু জুলাই আওয়ামী লীগ করার কারণে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হয়ে গণহত্যার বিপরীতে কথা বলতে না পারার কারণে সে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং যে কোনো ব্যক্তি, সে যত বড় সেলিব্রিটি হোক, যদি সে জনগণ বিরোধী কোনো রাজনৈতিক পদক্ষেপ নেয়, জনগণের মতামতকে উপেক্ষা করে নিজ দলের মতামতকে প্রাধান্য দেয়, তাহলে তাকে কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। নির্দিষ্ট দলের রাজনীতি করলেই যে সেই দলের অন্যায় নিয়ে কথা বলা যাবে না, এই রাজনৈতিক অপসংস্কৃতি বদলের গুরুত্ব তুলে ধরেন ফাহিম। আমরা ভুলটাকে কখনো প্রশ্রয় দিব না। যদি আমার দলের লোক ভুল করে, সেই ভুলটা যেন আমি ধরতে পারি, সেটাই জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতি। আমরা মনে করি রাজনীতির এই সামগ্রিক পরিবর্তনের পর
নিজের দলের ভুলটা ধরা হচ্ছে আমাদের রাজনৈতিক নতুন ধারা, এবং এটা যদি আমরা সূচনা করতে পারি, আমরা মনে করি রাজনীতির এই ধারাটা পরিবর্তন হবে এবং যে ইতিবাচক রাজনীতির চর্চা আমরা শুরু করতে যাচ্ছি সেটি আমরা নিশ্চিত করতে পারবো। মাশরাফি সহ যেসব তারকা মানুষের ভালোবাসা পুঁজি করে স্বৈরাচারের তাবেদারি করেছে, তাদের সবার সঠিক বিচার দাবি ছাত্র জনতার। সেই সাথে বিচার নিশ্চিতের আগেই যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করবে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। বাংলা এডিশন, ঢাকা।